সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। সরাসরি চলে যাব তার কাছে। আহাদ, দীর্ঘ 17 বছর পর বিএনপি সরকার গঠন করেছে। আপনি আছেন সংসদ ভবনে, সেখানে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের শপথ আমরা যেমনটি জানি আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আর সার্বিক কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। চতুর্থবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। আর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। আপনারা জানেন যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হয়েছে বিকেল 4টা 10 মিনিটে। 3 পর্বে শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়, যার মধ্যে প্রথমে আমরা হিসেবে শপথ করান রাষ্ট্রপতি। এরপরে আমরা দেখতে পেয়েছি যারা মন্ত্রী হয়েছেন, কৃষকের মন্ত্রীদের শপথ করিয়েছেন। এরপরে প্রতিমন্ত্রী যারা হয়েছেন তাদেরকে শপথ করাতে দেখেছি রাষ্ট্রপতিকে। এরপরে আমরা দেখতে পেয়েছি যে সমাপ্ত হয় দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে বিএনপি এবং প্রায় 20 বছর পর ক্ষমতায় আবারও তারা আসছেন এবং 35 বছর পর কোনো পুরুষ প্রধানমন্ত্রী জানতে পেরেছি। আপনারা দেখছেন যে শপথ গ্রহণের পর যারা মন্ত্রিসভায় যারা ছিলেন, যারা শপথ নিয়েছেন, তাদের গাড়ি মহড়টি বের হচ্ছে আমার বাড়ির এই সড়কটি দিয়ে পাশেই জাতীয় সংসদ ভবন। এছাড়াও আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখেছি যে প্রায় বিদেশি অতিথি ছিল, দেশের বিশিষ্ট জনরা ছিল, যারা যারা দাওয়াত পেয়েছেন তারা ছিল, তারাও বের হচ্ছেন আমরা দেখতে পেয়েছি। এছাড়া এমপিরা যারা সকালে শপথ নিয়েছেন তারাও কিছু এমপিও সেখানে উপস্থিত ছিলেন। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়াকড়ি অবস্থা আমরা দেখতে পেয়েছি। সকাল থেকে যদি আমি একটু জানিয়ে শপথ গ্রহণ করে এমপি যারা নির্বাচিত হয়েছে তারা সকাল 11টার সময়, এরপর 12টার সময় আমরা দেখতে পেয়েছি জামায়াত শপথ গ্রহণ করে। জামায়াতে আহাদ, আপনাকে ধন্যবাদ।